হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, ভালো ছিলাম না। তোমরা যারা আমার ভিডিও দেখেছো, আমি বড় ভিডিও দিচ্ছিলাম না, কিছু অসুবিধার কারণে আমি বড় ভিডিও দিচ্ছিলামই না একদমই। তো চলে এসেছি এখন আবার তোমাদের সামনে পুরনো একটা ভিডিও নিয়ে। তোমাদের আমি লাস্ট যে ভিডিওটা দেখিয়েছিলাম কৃষ্ণনগরে বারোদোলের ভিডিও, বারোদোলের মেলার ভিডিও দেখিয়েছিলাম। তো এখন আমরা সেই রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির ভেতরে ঢুকছি, মানে রাজপ্রাসাদে ঢুকছি। গেট তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছিলাম। আর এই দেখো এখানে জ্যান্ত কৃষ্ণ সেজে সব রয়েছে, এই দেখো। তো এই দেখো প্রচণ্ড ভিড়টা দেখো একবার, মানে ঢোকা যাচ্ছে না। আর এই যে তোমাদেরকে এখন রাজবাড়ির ভেতরে যে রাজার আমলের সমস্ত কিছু ঠাকুর জিনিসপত্র আছে, সেগুলোই তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। তো তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, কারণ তোমরা সঙ্গে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। তোমরা আমাকে সাপোর্ট করো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো এই দেখো রাজার আমলের সব ঠাকুরের বিগ্রহ, এই দেখো সব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, যতটা পাচ্ছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর ভিড়টা দেখেছো বন্ধুরা, প্রচণ্ড ভিড়। কারণ রাজবাড়ি তো প্রতিদিন মেলাটা 1 মাস মতো থাকে, কিন্তু প্রতিদিন আমার এই দেখো হাজব্যান্ডকে একটু দেখিয়ে দিলাম, আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আর এই দেখো রাজবাড়ির ভেতরটা। তো যেটা বলতে যাচ্ছিলাম, রাজবাড়ি তো প্রতিদিন খোলা থাকে না, 1 মাস ধরো তোমার মেলাটা থাকে, কিন্তু রাজবাড়ি খোলা থাকে মনে হয় 3 দিন। তো এই দেখো রাজা আমলের সব জুতো। আর এটা কাশিমবাজারের মামিমা ওই যে একটা দুর্গা মূর্তি দেখেছো, ওইটা এঁকেছে, মানে এখানে লেখা আছে, তাই তোমাদেরকে বললাম। আর এগুলো সব পশ্চিমের সমস্ত মূর্তি শিব ঠাকুরের। তো নানান রকমের ঘড়ি, অনেক কিছুই আছে, সব তোমাদেরকে আমি বললাম না। তো তোমরা দেখতে থাকো, এই দেখো। আর ভিড়ের জন্য আমি ঠিকমতো দেখাতেও পাচ্ছিলাম না, তো যতটুকু পারলাম তোমাদেরকে দেখালাম, তোমরা দেখো। তো এই দেখো ভেতরে ঢুকে চারপাশটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে। আর এখানটা জানো তো, ওই যে তোমার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর কথা শুনেছো, তো এখানেও হয় জগদ্ধাত্রী পুজো। আর এই দেখো কাঠের, এখানে কাঠের ঠিক না, লোহার সিন্দুক, এই দেখো। এই দেখো ভেতরটা এখন কিছুই নেই, যাই হোক তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই দেখো লোহার সিন্দুক। আগে হয়তো এসবের মধ্যেই কোনো হয়তো জিনিসপত্র রাখা হতো, টাকা পয়সা, মণিমুক্তা, যাই হোক। এই যে সিন্দুক, এগুলো সব লোহার। এই দেখো এটা আলমারি টাইপের, এটা লোহারই আলমারি টাইপের। আর অনেক ঝাড়বাতি, জানো তো ভেতরটা প্রচুর ঝাড়বাতি আছে, এই দেখো। এই দেখো প্রচুর ঝাড় আছে, এখানে ঝাড়বাতি আছে। এই যে এটা নাট মন্দির, বুঝেছো তো, এটা হলো নাট মন্দির। এখানে পুজো, এখানে দুর্গা পুজো হয়, তারপরে জগদ্ধাত্রী পুজো হয়। আমি আমার আসা হয়নি, তবে আমি শুনেছি, তাই বললাম তোমাদেরকে। এখানে মানে নাট মন্দির এটা, এখানে পুজো আশ্রা হয়, তারপরে যজ্ঞ হয়। তো চলো, এই দেখো প্রচুর ঝাড় লাগানো আছে, সেগুলো তোমাদেরকে দেখালাম। আর আমাকে দেখো কি বিভৎস লাগছে। এটা পঞ্চম দোলের মানে আবির তোমার
ঠাকুরের পায়ে সবাই দিচ্ছিলো, তো ঠাকুরের পায়ের আবিরই আমার মা আমাকে কপালে দিয়ে দিয়েছিল। তো চলো, এই দেখো এখানে সবাই একটু বসেছে। এই দেখো আমার ভাইয়ের বউ, তোমরা তো চেনোই, দিদি, মা, আমার মেয়ে, বাবা, এই যে আমার বাবা, আমার দিদির মেয়ে, এদিকে তো সবাইকেই তো চেনো। এই যে জামাইবাবু আর আমার হাজব্যান্ড গাড়ির হেলমেট নিয়ে মানে বারবার এত ভিড় বাড়ি খাচ্ছে বলে ও গাড়ির কাছে চলে গেছে, মানে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তো এই দেখো কত পুরনো দিনের সব ঘড়ি, এই দেখো ঘড়ি, টেলিফোন, সব এগুলো কাচের শোকেসের ভেতরে ঢোকানো আছে। এই দেখো, এই যে এই দেখো এখানে ফটো আছে, বংশ পরম্পরায় হয়তো কারো রাজার বংশের মানে পরম্পরায় সব ছবি টবি আছে, এগুলো আমরা হয়তো এগুলো তো চিনি না। যাই হোক, রাজারই নাতি নাতনি এসব কিছু হবে, তাদেরই ছবি হয়তো হবে। এই দেখো এখানেও অনেক ছবি আছে, মানে ফটো ফ্রেম, সব ফটো আছে, গ্রুপ ফটো আছে। এই দেখো মানে কাচের ভেতরে আছে তো একটু মানে পরিষ্কার আসছে না, কোথাও পরিষ্কার আসছে, কোথাও আবার ঝাপসা ঝাপসা আসছে। আর এই দেখো কত রকমের টেলিফোন, তারপর রেডিও। এই দেখো ভালো লাগছিলো, বেশ পুরনো দিনের জিনিস দেখতে, কার না ভালো লাগে বলো। আর এখানে সব চীনা মাটির হয়তো হবে। এই দেখো বাসন কোসন, প্লেট, থালা, এই যে পাথরের, এই যে বেশ ভালো লাগছিল। এখানেও কিছু কিছু ফটো আছে, মানে ছবি আছে। এই যে এখানে রাজা কৃষ্ণচন্দ্র আর কি নৌকায় করে যাচ্ছে, নৌকায় করে পার হয়ে যাচ্ছে, সেই একটা মানে ছবি আছে, মানে মূর্তি আছে। তো এই দেখো বাইরেটা এখনও আছে, এখানে এখনও রাজার বংশের মানে লোকজন থাকে। এই যে এই দিকটাও মানে তোমার এখানে না নার্সারি আছে, মানে গাছের নার্সারি আছে। এই দেখো এই সাইডটায়, আর এই দেখো এইখানে সব ঘর, এদিকটা করে সব ঘরগুলোতে সব লাইটিং লাগানো রয়েছে, মানে একটা মেলা উৎসব, তো এই ভেতরটা এইভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। আর এই দেখো এই ভেতরটা যে নার্সারি, আর এই যে এটা হলো নাট মন্দির, এই যে এই দিকটা হলো নাট মন্দির। আর নাট মন্দিরের ভেতরটা এতক্ষণ ঘুরছিলাম, দেখো। তো চলো ওইদিকে, মানে এখনকার যে রাজার বংশ পরম্পরা যে রানীমা, তিনি এদিকটায় প্রসাদ বিতরণ করছিল, তো সেখানেই যাব আমরা। ওই যে সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি আস্তে আস্তে এগিয়ে। এই দেখো বেশ সুন্দর লাইট দিয়ে গাছ টাছগুলো, এখানে গাছপালা আছে সব সাজানো। এই দেখো এই দিকটায়, আর ওই যে ওখানে হয় যজ্ঞ, এখানে আবার দোলনা সিস্টেম আছে নাট মন্দিরের পাশেই। তো বাচ্চারা সব একটু দোলনায় চড়ে নিচ্ছিল, বাচ্চারা কি বুড়ো বয়স্ক এরাও। এই দেখো ওই যে নার্সারির কথা বললাম, ওই যে মাটি সব করা আছে এখানে। আর এই যে এখানে রানীমা, ওই যে রানীমা সবাইকে প্রসাদ দিচ্ছে, দেখেছো? সবাই রানীমা, মানে এখনকার যে রানীমা, তার ছবি তুলতে সবাই ব্যস্ত। এই দেখো উনি সবাইকে প্রসাদ বিতরণ করছে, এই যে এই দেখো। আর এখানটায় প্রচণ্ড ভিড়, এই যে। তো আমিও একটু প্রসাদ নিয়ে নিলাম। আমরাও রাজার বংশের যে এখনকার রানীমা, তার হাত থেকে প্রসাদ নেওয়া ভাগ্যেরই ব্যাপার। তো চলো, আমাদের মোটামুটি ভেতরটা ঘোরা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব আস্তে আস্তে বাইরের দিকে। আর বাইরের দিকে যে গেট, সেই গেট দিয়ে বেরোতে দেখলাম এখানে একটা তারা মা। এই দেখো আমার জামাইবাবু তাকে একটুখানি যাই হোক প্রণামী দিল।